একটা ছবি দেখাই। বিধানসভার বাজেট অধিবেশনের ফার্স্ট হাফে এই ছবিটা যে আপনারা দেখতে পাচ্ছেন, কুণাল ঘোষ, মদন মিত্র, শোভন দেব এরা একসঙ্গে, এই ছবিটা এতটা তাৎপর্যপূর্ণ ছিল না যতটা আজকে তাৎপর্যপূর্ণ। আজকে তাৎপর্যপূর্ণ কেন? কারণ কয়েকদিন আগেও তো এরা মমতা তৃণমূলের মধ্যে ছিল, কিন্তু মদন মিত্র তিনি তো এবার শিবির বদলেছেন, তিনি নব তৃণমূলে যোগ দিয়েছেন। আর তারপর আজ বিধানসভায় মুখোমুখি কুণাল আর মদন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিধানসভায় আজ মদন মিত্র নতুন শিবিরে, অর্থাৎ নব তৃণমূলে। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকে জানার চেষ্টা করি। আবির, অনেক কথা উঠে এসেছে নব তৃণমূলে মদন মিত্র যাওয়ার পর, কিন্তু আজ যখন কুণাল ঘোষ আর মদন মিত্র মুখোমুখি হলেন, কি কথা হলো তাদের? তোমাকে তার সঙ্গে যোগ করে দিই, শুধু কুণাল ঘোষ নয়, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বিধানসভার অভ্যন্তরে নেতারা রয়েছেন বলে পরিচিত, সেই গোটা দলের মধ্যে পড়ে যান এদিনকে মদন মিত্র। এদিনকে সোনা মঞ্চক নিয়ে বিধানসভাতে আম্বেদকর মূর্তির নিচে অবস্থান করছিলেন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নেতারা। কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, রূপবানুর রহমান, বাবর আলী, আলিফা আহমেদ, অসীমা পাত্র, তারা প্রত্যেকেই ছিলেন। সেই সময় বিধানসভার লবি থেকে বেরিয়ে গাড়ি বারান্দা ধরে মদন মিত্র তিনি বাইরে বেরিয়েছেন এবং তিনি দূর থেকে দেখতে পান যে তারা সেখানে অবস্থান করছেন। তো তিনি স্বাভাবিকভাবেই তিনি পরিচিতদের, বিধানসভার কর্মীদের জিজ্ঞাসা করেন যে কি নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা ওখানে অবস্থান করছে। সেই উত্তর যখন তিনি পান ততক্ষণে সেই অবস্থান শেষ হয়েছে। মদন মিত্রকে দেখে এগিয়ে আসেন তখন শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ তারা, এবং প্রথমে শোভনদেব চট্টোপাধ্যায় মদন মিত্রকে ডেকে নেন এবং তখনই তাকে উদ্দেশ্য করে বাকিরা বলতে শুরু করেন। সেটা হচ্ছে যে মদন মিত্র খুব ভালো লোক, তার স্ত্রী পুত্রকে ইডির তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে, তারপরেই তিনি অন্য শিবিরে চলে গেছেন। তবে তার মন এখনো পর্যন্ত কালীঘাট তৃণমূলে রয়েছে, তবে তার শরীরটা চলে গেছে অন্য শিবিরের মধ্যে। একই সঙ্গে তারা বলেন, আবির আসবো তোমার কাছে, আরো ডিটেইল আপডেট নেব, একটু সঙ্গে থাকো। দেখি কুণাল ঘোষ কি বলছেন। শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদন দাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদন দার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদন দা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। কুণাল ঘোষের বক্তব্য শুনছিলাম, যা মদন মিত্রকে উদ্দেশ্য করে কুণাল ঘোষ বলছিলেন। আবিরের কাছে যাবো। আবির, তুমি ঠিক যেমনটা বলছিলে, উনি বলছেন যে ওনার মন রয়েছে কালীঘাট শিবিরে, ওনার শরীর চলে গিয়েছে হচ্ছে ঋত শিবিরের দিকে। এবং তারপরেই মদন মিত্রের তরফ থেকে একটা সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং তিনি সেই ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন, বিশেষত কুণাল ঘোষকে উল্লেখ করে যেটি গান রয়েছে আমার মন চেয়েছে। তার বক্তব্য, কুণালের মন এখন অন্য কিছু চাইছে, ফলে তিনি এই কথাগুলো বলতে পারেন। তবে তার বক্তব্য যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত একেবারেই তার রাজনৈতিক ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা এবং তিনি মনে করছেন যে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি কোনো ভুল করেননি। তিনি কি তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি উল্লেখ করেছেন তিনি একজন রংবাজ, তিনি যে রঙই গায়ে ধারণ করেন তাতেই তাকে মানায়, এবং আজকে তিনি তার পোশাককে উদ্দেশ্য করে তিনি সেটাকে বলেন। একই সঙ্গে দিনকে তিনি বলেন তিনি মেসির মতোই তিনি খেলছেন এবং আগামী দিনে তিনি কি খেলা দেখাবেন সকলে সেটা দেখতেও পাবেন। ফলে প্রসঙ্গত তার যে শিবির বদল, সেই শিবির বদল নিয়ে নানা প্রশ্ন উঠেছিল, কিন্তু সেই নানা প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি সরাসরি বুঝিয়ে দিয়েছেন যে তিনি রাজনৈতিকভাবে মনে করছেন যে কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে রাজনীতি করা সম্ভব নয়, এবং তার বক্তব্যটা দাবাং তৃণমূল কংগ্রেসের দরকার ছিল, যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির তৈরি করেছে এবং তিনি সেই কারণেই সেই দলে নাম লিখিয়েছেন। এর পাল্টা কটাক্ষবর কুণাল ঘোষকেও কিছুক্ষণ আগে বলতে শোনা গিয়েছে। তার বক্তব্য, এখন সবটাই কার্যত ভয়ে পেয়ে তিনি চলে গিয়েছেন, তবে তিনি যান যেখানেই যখন তার কোনো মন বদল হচ্ছে না, তিনি যেভাবে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন সেভাবেই থাকবেন। ফলে আজকে বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে একা মদন মিত্রকে পেয়ে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নেতারা যখন ছেকে ধরেছিলেন এবং তাদের মধ্যে যে বাক্য বিনিময় হয় তার পক্ষে দুপক্ষেরই বক্তব্য, তারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সিদ্ধান্ততেই তারা সহমত পোষণ করে রয়েছেন। বেশ আবির, শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদন দাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদন দার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদন দা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। 2-4 দিন যা মন চায় মদন দা বলুক। শারীরিকভাবে মদন দা
নব তৃণমূলে গেলেও তার মন এই মমতা তৃণমূলেই পড়ে আছে, বক্তব্য এমনটাই কুণাল ঘোষের। এবং শুধু তাই নয়, ইডির নোটিশের ভয়েই নব তৃণমূলে মদন, এ কথাও বললেন কুণাল ঘোষ। আর তারপর মদন মিত্রের যে রিয়াকশন আবিরের কাছ থেকে শুনছিলাম, মদন মিত্র স্পষ্ট জানিয়েছেন যে তিনি রীতিমতো রংবাজ, যে রং গায়ে ধারণ করেন সেটাই তাকে মানায়। আজকের পোশাক দিয়েও মদন মিত্র সেখানে তার জবাব দিয়েছেন।